মা, কি রে, এত ডাকাডাকি করছিস কেন? সাথে ওটা কে? মা, আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। কি? বড় বউ, বড় বউ, আরে কোথায় মরে পড়ে আছে নাকি? ডাক দিলে শোনে না কেন? বড় বউ। জি মা, ডাকছেন? কি হয়েছে? ন্যাকামি করতেছো কেন? আমার অনেক জ্বর আইছে, এই কারণে একটু শুয়ে আসছিল। জ্বর টর বুঝি না, আমার পায়ের ব্যথায় বাঁচতেছি না, পাটে আয়। অলি ন্যাকামি দিতাছি। কি হইলো? এই আস না কিছু, হাতে জোর নাই? কালকে রাতে থেকে কিছু খাই নাই, শরীরটা অনেক দুর্বল লাগতেছে। তাছাড়া শরীরে অনেক জ্বর তো। আরে এত যে গাদা গাদা গিলিস, তা যায় কোথায়? আমার ছেলেটাকে তা আগেই খাইছো। তোর একটু দেখা কান্না কামতে ডাকি নাই, ভালো করে টিপ। মা, এভাবে আর কতদিন? এভাবে তো আর চলতে পারে না। কি হয়েছে বৌমা? আমার জামাইয়ের খাবে, আমার জামাইরটা পরবে, অথচ আমার কাজে ফাঁকে ঝুঁকি। এই নোংরা পরিবেশে আর কতদিন থাকবো? এভাবে আমি আর পারছি না। যার খাও পরো, তার কাজে ফাঁকি দাও। যাও ভালো করে ঘর পরিষ্কার করে দাও, যাও। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, যাও তুমিও যাও, দেখো ঠিক মতো কাজ করতেছে কিনা, যাও। এইভাবে ন্যাকা কাঁদা কাঁদে কেন সবসময়? ন্যাকা কাঁদা দেখতে দেখতে মরলাম। কি মেজো বউ, তোমার মন মতো ঘর পরিষ্কার হলো তো? হ্যাঁ মা, হয়েছে। আমি আজ খুবই খুশি। তবে আপনার ওই অকর্ম বড় বউটাকে আমার একদমই সহ্য হয় না। আর বলো না, আমারও সহ্য হয় না, কিন্তু কি করব বলো? ও যদি না থাকতো তাহলে তো আমাদের কাজ করতে করতে 12টা বেজে যেত। ও আছে বলে তো আমাদের চাকরানির টাকাটা বেঁচে যাচ্ছে। আর তেমন কোনো ভালো খাবারও তো দিতে হয় না, ওই যেগুলো বেঁচে যায় ফেলে দেয় সেই খাবার খেয়েই তো থাকে। ছেঁড়া ফাড়া কাপড় দিয়ে চালিয়ে নিচ্ছি, তুমি একদম ভেবো না বৌমা। মা, মা, কি রে, এত ডাকাডাকি করছিস কেন? সাথে ওটা কে? মা, আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। কি বিয়ে করেছিস মানে? বলা নেই কোয়ানে বিয়ে করে নিয়ে চলে এসেছিস? কোন ঘরের ফকিন্নি বিয়ে করে নিয়ে এসেছিস? আমি তো কত আশা করে আছি একটা বড় ঘরে বিয়ে দিব, কত উপহার পাবো। মা, নতুন বউ, ভালোভাবে ব্যবহার করো। আর একটা বিষয়, তোমাকে কতবার বলেছিলাম আমাকে বিয়ে করাও, বাট বিয়ে তো করাচ্ছিল না, তাই নিজে থেকে বিয়ে করে নিয়ে এসেছি। বিয়ে করেছো, খুব ভালো কথা। আমার জামাই এমনিতেই এই সংসারে অনেক টাকা দেয়। বিয়ে করেছো, তোমার বউকে আমার জামাই টানতে পারবে না, না না। ভাবি শোনো, আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার বউ চালাতে পারবো, তোমার স্বামীর টাকায় চালাতে হবে না। মা, এসব কথা বাদ দিয়ে আমার বউটাকে একটু ঘরে তোলো, ও নতুন বউ। তোর মতো বেয়াদব ছেলের বউ আমি ঘরে তুলবো না। কোন ফকিন্নির ঘরে বিয়ে করে নিয়ে চলে এসেছিস? কত আশা করেছিলাম বড় ঘরে বিয়ে করাবো, কত উপহার পাবো। যা, ওই ভিখারি বড় বউকে বল দুই ফকিন্নি একসাথে মিলবে ভালো। ভাই, তুমি কিছু মনে করো না, মা তো একটু দুই একটা কথা বলবি। তুমি দাঁড়ায় আসো কেন? বউরে নিয়ে ঘরে আসো। বাহ, কি সুন্দর পরীর মতন বউ। সাগর, তুমি কিন্তু বউরে নিয়ে ঘরে ঢুকে যেতে পারতা। ভেবেছিলাম তুমি আর মা মিলে নতুন বউকে বরণ করবে, তা তো আর হলো না। আসলে মাকে আর মেজোকে না জানিয়ে বিয়ে করেছে তো, এর জন্যই মা একটু রাগ করেছে। থাক ভাই, মন খারাপ করো না, চলো ভিতরে চলো। থাক থাক থাক, আমি যাত্রার সালাম নেই না। বাপের বাড়ি থেকে তো ঠিকই আমার ছেলের ঘাড়ে গচিয়ে দিয়েছে। তা কি এনেছো বাপের বাড়ি দেখি? আরে মা, বুঝছেন না? দেখেই তো বুঝতে পারছেন, ভিখারি বংশের মেয়ে। ওর রূপ ছাড়া কি আছে? ওই রূপ দিয়েই আমাদের সাগরকে পটিয়েছে। ভাবি, যার যা আছে সে তো সেটা দিয়েই পটাবে। যেমন আপনার টাকা আছে, আপনি ভাইয়াকে টাকা দিয়ে পটিয়েছেন, আর আল্লাহ আমার রূপ দিয়েছে, আমি রূপ দিয়ে সাগরকে পটিয়েছি। শুনলেন মা, শুনলেন? যত বড় মুখ নেই তত বড় কথা। ভারী বেয়াদব তো তুমি। দাঁড়াও, এখন ওর ফুটানি বের করছি। ওই ব্যাগের মধ্যে দেখো তো, ওই একটা শাড়ি দেখা যাচ্ছে, ওটা ওটা মনে হয় একটু সুন্দর। হ্যাঁ মা, তাই তো। আর এই লিপস্টিকটা সুন্দর,
কালকে এটা পরে আমি একটা বিয়েতে যাব। চলো। দাঁড়ান ভাবি, যেখানকার জিনিস সেখানেই রেখে দিন। আপনি কি না কাজের বুয়া ঠোঁটে মাখা লিপস্টিক, কাজের বুয়া মার্কা শাড়ি এগুলো আপনি পরবেন? আপনার বড়লোক বাবা, বড়লোক স্বামী, তারা কি কাজের বুয়া মার্কা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতাও রাখে না? আমার শাড়ি পরতে হবে আপনাকে? দাঁড়ান ভাবি, আমার জিনিসগুলো সুন্দর মতো জায়গায় ভাঁজ করে রেখে দিন। আর তা না হলে আমি আপনার রুমে গিয়ে আপনার দামি জিনিসগুলো না আস্তে ভেঙে ফেলবো। কি এত বড় সাহস আমার মুখে মুখে কথা! এই ছোট লোক, তুমি জানো আমি কে? সে আপনারা যতই শাক দিয়ে মাছ থাকুন না কেন, আগে আমার শাড়িগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিন। এত বড় সাহস তোমার? হ্যাঁ, আসতে না আসতে এত সাহস দিয়েছে কে তোমাকে? কে দিয়েছে বুঝতে পারছেন না? আপনার ওই বড় বউ। সব ওই বড় বউর দোষ। নিজে তো পারে না ঠিক মতন খেতে, এই কারণে একে দিয়ে ফয়দা লুটছে। না মা, না মেজো, আমি তো ওরে কিছু কই নাই। থাক থাক, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। এই শোন, আমার পাগুলো খুব ব্যথা করছে, চল আমার ঘরে যে পা টিপি, চল। বাহ, তুমি তো অনেক শিক্ষিত মেয়ে। আর শিক্ষিত মেয়ে হয়ে এতটুকু চিন্তা তোমার মাথায় নেই যে ভাবি তোমার বয়সে অনেক বড়, তুমি কি না বলো ভাবিকে তোমার পা মেসেজ করে দিতে? একদম চুপ, আমার মুখে মুখে একটুও কথা বলবি না। আমারটা খাবি, আমারটা পরবি, আবার আমার মুখে মুখে কথা। একদম তুই চুপ। এই বড় বউ, চলো। মা, ভাইয়া, তোমাদের খাওয়া হয়ে গেছে? খাবো না তো কি করবো? হ্যাঁ, ডাকতে যাবো তোকে? ঘরে তো বউ নিয়ে বসে আছিস। আর তুই সংসারে কত টাকা দিস যে ভালো ভালো খাইতে চাস? যেটা জুটছে সেটাই তুই খেয়ে নে। আমি কিন্তু সংসারে টাকা কম দেই না ভাইয়া। হ্যাঁ, 2 টাকার চাকরি করে আবার ফুটানি দেখাস, তাই না? মা, বড় ভাবিকে খেতে দিবেন না? এই, তুমি আসতে না আসতে এত কথা বলো কেন? হ্যাঁ, এই সংসারে বড়রা কথা বলছে না? এই শোন, এখানে যা আছে খেয়ে নে, আর ঝুটা কাটা যা আছে না সেগুলো বড় বউকে দিয়ে দিয়েছি। কেন? মানুষ কি কুকুর বিড়াল নাকি যে এটো খাবে? যারা পরের ঘাড়ে বসে খায় না, তারা এগুলো যে পায়, এটাই ভাগ্যের বিষয়। শোনো মা, বড়ভাবে বসে খায় না, তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাও, এমনকি নির্যাতনও করো তোমরা। কি সংসারে 2 টাকা দিতে না দিতে এত কথা? তোমার বউ আর বড় ভাবি এই সংসারের বোঝা, যা জুটেছে তাই খেয়ে নাও। ভাবি, বেশি কথা বলো না, তুমিও তো বসে খাও। কি বললে? যত বড় মুখ নাই তত বড় কথা। আমার সঙ্গে এই ভিখারিদের তুলনা? আমার বাবা হচ্ছে কোটিপতি। এই, তুমি কিছু বলছো না কেন ওদের? সাগর, তুই তোর ভাবিকে আর একটা কথাও বলবি না। এইসব না খাইতে ইচ্ছে করলে তুই আলাদা হয়ে যা, দেখবো দেখি কেমন খাওয়াতে পারিস তখন। এত কথা শোনার পরও তুমি চুপ করে থাকবে? তুমি কি পারবে না আমাকে আর ভাবিকে খাওয়াতে? তুমি কি পুরুষ নাকি কাপুরুষ? পারবো না কেন? অবশ্যই পারবো। তোরা আলাদা হয়ে যা। তোর বউ আসতে না আসতে তোর বউর মুখে কথা ফুটেছে, যা। আর আমি ওদের সাথে থাকবো। তো ওদের সাথে গেলে তো দুবেলা খাওয়ারও জুটবে না। এখানে তো আমি মাছ মাংস কত কিছু খেতে পারবো। যা। আমার চোখের সামনেতে যা তো, তোদের মুখটা আমি দেখতে চাই না। আর শোন, কাল থেকে আলাদা খাবি, ঠিক আছে? তুমি একদম ঠিক বলেছো। চলো। আজকে খাবারটা অনেক মজা ছিল, তাই না? হ্যাঁ। কি রে বাবা, তোরা খায় উঠলি, আমাকে একটু ডাকলিও না? আসলে মা, হয়েছে কি, আজ আমরা বাইরে থেকে খাবার এনেছি। তাছাড়া বাইরের খাবার খেলে আপনার গ্যাস হতে পারে, এই কারণে আপনাকে ডাকিনি। আমি কি না খেয়ে থাকবো? মা, তোমার যদি খুব ক্ষুধা লেগে থাকে তুমি একটা কাজ করো, রান্নাঘরে কালকে বাসি খাবারটা রাখা আছে, তুমি ওটা খেয়ে নিও। কি বললি? আমি বাসি খাবার খাবো? এই, আমার কি কুকুর বিলার মনে হয়? বাসি খাবার কি খাবার না নাকি? কুকুর বিড়ালের না খাওয়ায় তোমারে খাওয়াচ্ছি, এটাই তো অনেক বেশি। খুব ভালো। লোকে বলে না, পাপ করলে বাপেরও ছাড়ে না। আমি তো আমার ছোট ছেলে বউকে, আমার বড় বৌমাকে এতদিন যা খাটিয়েছি, যা অপমান করেছি, সব ফিরে আসা শুরু হয়েছে। আমি কত আশা করে মেজে ছেলের সাথে থেকে গেলাম। তুমি যাও তো, খেয়ে নাও, যাও। আসো। যাই, আমি আমার ছোট ছেলের কাছে যাই, আমার ছোট ছেলের কাছে মাপ চাইতে হইব। ভাবি,
ডাক্তার কি কইছে জানো? না খেয়ে খেয়ে আজকে তুমি এই শরীরের অবস্থা বানিয়েছো। ভাবি, ওষুধপত্র খেয়ে একটু সুস্থ হও, একটু রেস্টে থাকো। তোমার হাতের ভাত রান্না ছাড়া আমার ভালো লাগে না। বাইরে তোমার ভাই মইরা যাওয়ার পর থেকে পেট ভইরা খাইতে পাই না। যত আইডা জুটা এগুলা খাইতে দেয়, এগুলা খাইতে আর ভাল লাগে না। ভাই, আমার একটু গরম ভাত দিবা? ভাবি, ভাবি তুমি চুপ করো, তুমি কান্না করবে না। এখন থেকে আমরা ডাল ভাত যা খাবো একসাথেই খাবো। মা, মারে তোরে কষ্ট দেওয়াটা সাজা আমি পায়ে গেছি মা। ও বাবা, আমারে তোর মেজো ভাই ঘর থেকে খাইতে দেয় না। আমি তগু কাছে আয়া পড়ছি। ও মা, তোরা আমার জায়গা দিবি না? মা, তুমি এনে আইছো কেন? যাও, তুমি এই জায়গাতে চলে যাও। তুমি তো আমাকে কুকুর বিড়ালের মতো ভাবো। আমার কাছে থাকতে হইব না, যাও। তুমি তোমার মেজো ছেলের কাছে যাও। শ্রী সাগর, মার সাথে কি কেউ এমন ব্যবহার করে? শুনো, আমারে খাওয়ান পরন দেওয়ান লাগবো না। মারে তোমরা রাখো, আরে ঠিক মতন খাইতে দিও। কারণ মেজো বউ মারে ঠিক মতন খাইতেও দেয় না, অনেক যন্ত্রণা করে। মারে তোমরা একটু দেখা রেখো, আমারে শুধু একটু আশ্রয় দিলেই হইব। মারে, তোরে আমি অনেক কষ্ট দিছি মা, তুই আমারে মাফ কইরা দে। আমি বাইচা থাকতে তোর লগে আর কোনো দিন এমন করুম না মা, আমারে মাফ কইরা দে মা। মা, আপনি এটা কি কইতাছেন? আপনার কোনো ভুল নাই, আপনার আমার কাছে ক্ষমা চাইতে হইব না। আপনি আমাদের কাছে চিন্তা করুন না, আমরা তো আছি আপনার পাশে। আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। ডাল ভাত দুটো যা পারি একসাথে মিলেমিশেই খাবো।